আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো রান্না করব দুপুরের জন্য। আজকে সকালবেলা মাছওয়ালা ডাকছিল বাড়ির সামনে, মানে এরকম তাজা মাছ, মানে কি বলবো। তো মাছ কাসকি মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছিল, যে ছোট চিংড়িটা লাউ দিয়ে খাওয়া যায় সেরকম। আর হচ্ছে কাসকি মাছটা একদম তাজা, কি বলবো, মানে আপনারা মোবাইলে কতটুকু দেখা যায় আমি জানি না, মানে এতটাই তাজা ছিল, মনে হচ্ছে যে এখনই নদী থেকে ধরে আনছে, এরকম তাজা ছিল মাছগুলো। তো আমি 100 টাকার মাছ নিয়ে নিলাম। তাজা মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, এতটাই তাজা। তারপরে হচ্ছে ভাবতেছি কিছুটা অল্প করে আলু দিয়ে একটু চচ্চড়া করব ঝাল ঝাল করে। তো আমার ছেলে হচ্ছে কাসকি মাছটা, মানে গুঁড়া মাছ ঝাল ঝাল পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে ঝাল ঝাল করে রান্না করলে। গরম ভাতের সাথে যখন খাই, ও কি মজা, কি বলবো, মানে এতটাই টেস্টি লাগে। তো ভাবলাম যে তাজা কাসকি মাছ যখন বাসায় আসছে নিয়ে নিলাম। মাছ এমনিতে ফ্রিজে আছে গুঁড়াগাড়া মাছ, তারপরেও নিয়ে নিলাম আর কি। বড় মাছটা নাই, তো ডিম খাবে পোলাপানের জন্য হচ্ছে ডিম রান্না করব। আর আমি হচ্ছে গুঁড়া মাছটা রান্না করব। তো আলু দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিলাম, একটু ঝাল ঝাল করে রান্না করব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু মাছের যে মশলা রেডিমেড, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে ভালোভাবে আলু দিয়ে এটাকে মাখাবো। তেল দিব, লবণ দিব, কারণ হচ্ছে মাছটা যদি এগুলোর সাথে একসাথে করে মাখাই তাহলে মাছটা একটু ছড়ে, মানে গলে যেতে পারে, যেহেতু কাসকি মাছটা একদম ছোট মাছ যেহেতু, সেজন্য। তো ভাবতেছি যে হাত দিয়ে বা আগে কষলে মশলাটাকে আলু দিয়ে একদম চেটকে তারপরে মাছটাকে আলতো করে হচ্ছে মাখাবো। তো সবাই কাসকি মাছকে কীভাবে রান্না করেন জানি না, এভাবে রান্না করলে অনেক মজা লাগে, ঝোল ঝোল করে রান্না করলে একটু। আর আরেকটা রান্না আছে যেটা হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আর মশলা দিয়ে হচ্ছে একদম ভাজা ভাজা করে রান্না করে, সেই রেসিপিটাও কিন্তু দারুণ খেতে, মানে কি বলবো, ওয়াও, যা টেস্টি হয় না ওই রেসিপিটা। তো দুইটা রেসিপি অনেক মজা, এটা হচ্ছে ঝোল ঝোল করে আর ওটা হচ্ছে ভাজা ভাজা করে। তো আরেকদিন কাসকি মাছ রেখে আপনাদেরকে ওই ভাজা ভাজা রেসিপিটা দেখাবো, সেটাও কিন্তু অনেক টেস্টি হয়। তো তাজা মাছ বলে কথা, যদি সাথে সাথে রান্না করে না খাই তাহলে মাছের টেস্টটাই তো বুঝতে পারবো না। সেজন্য ভাবলাম যে তাজা মাছটাকে একদম তরতাজা সাথে সাথেই রান্না করে নিই। আমি নিয়ে মাছটা দেরি করিনি, তো সাথে সাথে হচ্ছে বাছলাম। গাঙের মাছ মনে হচ্ছিল, এটা ধান পাওয়া গেছে, ময়লা পাওয়া গেছে, যে মানে নদীতে যে মাছটা থাকে, যে ময়লাটা পাওয়া যায়, সেম সেই ময়লাগুলো আমি পাইছি, তাতেই বুঝছি যে মাছটা অনেকটা নদীর মাছ এটা। তো কাসকি মাছ চাষ করে নাকি আমি জানি না, সঠিক বলতে পারি না, কিন্তু আমি যেহেতু মাছটা দেখছি আমার কাছে মনে হলো যে এটা নদীর কাসকি হবে। তো মেখে হাত দিয়ে ভালোভাবে আলতো করে মাখলাম মাছগুলোকে দিয়ে, আর এখানে পানি দিয়ে দিতেছি। পুরো 1 বোতল পানি লাগছে মাছের ভিতরে, যেহেতু আলু দিছি, আলুটা একটু সেদ্ধ হবে, সেজন্য বসিয়ে দিতেছি। তো মাখানো হয়ে গেছে পানি দিয়ে, এখন বসিয়ে দিলাম। এই তো মাছটা বলক চলে আসছে, দেখুন কালারটা জাস্ট, মানে কি বলবো, ওয়াও, একদম অনেক সুন্দর দেখা যাইতেছে, কালারটা লাল লাল হয়ে গেছে। তো কাঁচামরিচ দিলে সাথে গুঁড়া মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়, যে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায়। আর গুঁড়া মাছ তো কাঁচামরিচ দিয়েই রান্না করতে হয়, তারপরও গুঁড়া মরিচটা দিতে হয় কালারের জন্য, তা না হলে সাদা হয়ে যাবে, দেখতে একটু সুন্দর লাগবে না, সেজন্য হচ্ছে গুঁড়া মরিচটা দিতে হয়। তো আজকে হচ্ছে আদা রসুন বাটা ছিল না, সেজন্য দেইনি, আর ধনেপাতাও নাই। কিন্তু তারপরেও মাছটা যে এতটা মজা হয়েছে, মানে আমি ভাবতেই পারিনি যে এতটা মজা হবে। তো আমি একটু লবণ চেখে দেখলাম, মানে খুন্তিতে করে, যে এতটা মজা হয়েছে, মনে হচ্ছিল সাথে সাথে আমি ভাত খেয়ে নিই। অবশ্য ভাত তখন রান্না করা হয়নি, তো সেজন্য দুপুরে ভাত খাবো। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো। আর ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আজকের মতো কাসকি মাছ এখানে হয়ে গেল, দেখুন কি সুন্দর লাগছে মাছের তরকারিটা। তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই মজা হবে।